হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে এই শুক্রবারের, কিন্তু অসুস্থতার কারণে আমি এডিটটা অনেক লেট করে করতেছি। আগে যখন ছোট ছিলাম তো তখন শুক্রবার মানে ছিল ঘোরাফেরা, আর এখন বড় হয়েছি, এখন শুক্রবার মানে বুঝি হয়েছে নিজের কেয়ার করা, নিজের যত্ন নেওয়া, নিজের জন্য একটু সময় বের করে নিজেকে একটু ভালো রাখা। নিজেকে ভালো রাখতে কি লাগে? বেশি কিছু লাগে না। কিন্তু তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি একটু বাহির থেকে হেঁটে আসো, তাহলে দেখবা একটু হালকা হালকা লাগতেছে। আর না হয় করতে পারো নিজের যত্ন, স্কিন কেয়ার করতে পারো, হেয়ার কেয়ার করতে পারো। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, ওঠার পরে তো আমার হাতে ফোন, ফোন ছাড়া কিছু বুঝি না, ভিডিও ছাড়া কিছু বুঝি না। বৃহস্পতিবার রাতে আমি কিছু চাল ডাল এগুলা ভিজাই রাখছিলাম একটা হেয়ার টনিক বানাবো বলে, যেটা আমি অলওয়েজ ইউজ করি আমার চুলে। সব উপকরণগুলো ভিজিয়ে রেখে সকালবেলা উঠে এই যে আমি আমার বিছনা চাদর সবকিছু দেখাইতেছি, সব উল্টাপাল্টা হয়ে গেছে। এগুলো সব আমি আজকে উঠাবো। আর দেখো আমার পড়ার টেবিলের অবস্থা আমি কি একদম জঙ্গল করে রাখছি। আর এখানে আমি আমাকে দেখাইতেছি যে দেখো অবস্থা কি করে রাখছে আমার। আর এই যে আমার টনিকটা রেডি হয়ে গেছে, এটা এখন আমি স্প্রের বোতলে ভরে নিব। বোতলে ভরে আমি এখানে 1 চামচ নারকেল তেল এবং 1 চামচ অ্যালোভেরা জেল মিক্স করে নিব। এরপর চুলে ব্যবহার করার জন্য এই হেয়ার টনিকটা রেডি হয়ে যাবে, 7 দিন ইউজ করতে পারবো। এখানে আমি জবা ফুলের পাতা, রোজমেরির পাতা এবং আমলকির পাতা ছিঁড়ে এই উপকরণগুলোর সাথে মিশিয়ে মিক্স করে নিব, ব্লেন্ডার করে নিব। আর সাথে একটা পেঁয়াজ দিব। এরপর হয়ে যাবে আমাদের হেয়ার প্যাক বানানো রেডি। চুলে মাখার জন্য এই যে এখন আমি এখানে বসছি। শুক্রবার দিনটা ছিল ভালো, কিন্তু আকাশের অবস্থা ছিল খারাপ, অন্ধকার ছিল, তো আমি লাইট ধরাই নিয়েছিলাম। চুলে আমি আমার হেয়ার প্যাকটা দিলাম। এরপর আমি আমার ফেসে আমার ফেস প্যাকটা, আমার বানানো ফেস প্যাকটা দিব। দেওয়ার পরে আমি ঘর গোছাবো। বিছানার চাদর ওঠানোর আগে ভাবলাম যে দেখি ফ্যানটা একটু ময়লা হয়ে গেছে, তো ফ্যানটাও পরিষ্কার করে নিলাম। এরপর বিছানার চাদর উঠালাম, ময়লা চাদরটা উঠিয়ে নতুন চাদরটা লাগালাম, সোফার কভারটাও চেঞ্জ করে দিলাম। এরপর ড্রেসিং টেবিল, পড়ার টেবিল গুছিয়ে তারপর আমি আমাকে একটু চেহারায় দেখালাম যে দেখো আমার অবস্থা কি। এদিকে বিল্লি মশাই নাক টাইনা ঘুম দিছে, এখানে ওর খাবার দিয়ে রাখছি যে উঠা আবার খাবে নে। এই যে আমার সব গোছানো জিনিস দেখতে ভালোই লাগে। এরপর গেলাম গোসল টোসল করতে, ফ্রেশ ট্রেশ হয়ে দেন তোমাদেরকে আরেকটা মজার কাহিনী বলি চলো। তো দুপুরে ভাত টাত খেয়ে বিকালে গেছিলাম আমি একটু নুডলস রান্না করতে। তো রান্না করতে যে দেখি যে ও মা, এগুলা কি! মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত গরুর হাটের মতো বসছে ভাই, আমি দেখা তো আমার মাথা পুরা ঘুরাই গেছে। মানে এখন আমার নিচে যেতে হবে, এগুলা দেখতে হইব। রান্না করতে যা রান্নাঘরের জানালা দিয়া চোখ গেছে তাদের দিকে। তো এখন আমি এই যে দেখো রান্নারাই খাই, অর্ধেক রান্নারাই খা বাহিরে এসে পড়ছি এটা দেখার জন্য। ভাইদের বলি যে চল দেখাসি একটু, তো ওদের সাথে গেলাম। আর এই যে দেখো যে মাশাল্লাহ ভাই, সামনে থেকে যে দেখবে সেই হয়তো বা আমার মতো যারা প্রকৃতি প্রেমী আসো বা এইসব প্রেমী আসো, দেখলে তাদের মাথা আউট হয়ে যাবে, এখান থেকে আর আসতে মন চাইবো না। এই গরুগুলো হয়েছে একদম টাটকা দেশি পালা গরু। নেক্সট কোরবানির জন্য এদেরকে রেডি করা হচ্ছে, আর ওরাও কত সুন্দর করে খাচ্ছে মাশাল্লাহ। আমার ভিতরে যেতে মন চাইছিল, পরে ভাবলাম যদি গুতা দেয় তাহলে। আর এখানে দেখো যে কত মহিষ, আর এদের শিংগুলা কত বড় বড়, বাপরে বাপ। আর ওই গরুটা বাহির হয়ে গেছিল, আবার ঢুকাইতেছে। এক সাইডে মহিষ আর এক সাইডে গরু, দেখতে তো ভালোই একদম জোস। বাট এগুলা কিন্তু অনেক পোংটা আছে, গরু যেমন পোংটা মহিষও তেমন পোংটা। এটি এত নাটক করে যখন ঢুকাইতে নেয় ওদের ঘরে, ভাই বিশ্বাস করবো না, এক একটা নাটকের সেরা শেষ নাই। দৌড় দিয়া এই সাইডে যাবো গা, আর নাইলে ওই সাইডে যাবো গা, আবার দৌড় দিয়া ঠিক জায়গা মতোই আসবো। মানে এতটা হাসায় ওরা, ওদের মালিককেও এতটা ওরা জ্বালায় যা বলার বাইরে। এরপর আমি এখানে মহিষ আর গরু দেখা তো একদম পুরা মানে মন একবারে খুশি হয়ে গেছে। এরপর আবার হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব, আর তোমাদেরকে চারপাশটা দেখাই যে দেখো কত সুন্দর। আর আমি এখানে একটা গরু সামনে আসছিল, ওইটাকে আমি আদর করতে বসে গেছি, যা এত একটু আদর করে নেই, বাচ্চা পেটেছিল ওর। আর জি ভোটকা মাশাল্লাহ, থু 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 থু, আমার নজরে লেগে যাবো। আর আমি বলতেছিলাম কি আমার ভাইকে যে আমাকে একটু ওদের সাথে ভিডিও করে দে, তো এই যে ভিডিও করে নিলাম। আজকে এই পর্যন্তই, এতটুকুই গরু দেখা দেখি শেষ। আমিও যাই এবার, ভালো থাকো সবাই, টাটা। Thanks for watching and follow for more.